হাই ভিউয়ার্স, কবুতর আড্ডাঘর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে এই যে আমার হাতে একটা ডিম দেখতে পাচ্ছেন, তো এই ডিমটা কিন্তু আপনার অর্ধেক খাওয়া, আর একটা ডিমও কিন্তু কবুতর খেয়ে নিচ্ছে। তো এই জোড়া ডিমটা ছিল একটা রেসার কবুতরের ডিম। তো এই ডিমটা খাওয়ার কারণ কি? কারণ হচ্ছে কবুতর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। কবুতর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর যেই ডিম পারবে নিজের ডিম নিজেই খেয়ে নেবে। আর অনেক সময় দেখা যায় যে কবুতরের বাচ্চার লোম কিন্তু বড় কবুতরে ঠুকরি খাই নিতেছে। তার কারণ হচ্ছে এই কবুতরের শরীরে ক্যালসিয়াম ঘাটতি থাকার কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কবুতর আপনার ডিম পারতেছে একেবারে পাতলা খোসা, তো এর জন্য ডিমগুলি ভেঙে যাচ্ছে পাতলা খোসার কারণে। তো এর জন্য বুঝতে হবে আপনার কবুতর শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে। আবার অনেক সময় দেখা যায় যে বড় কবুতরগুলি সুস্থ কবুতর হঠাৎ করে দেখা যায় যে হাঁটতে পারতেছে না বা উড়াল দিতে পারতেছে না, এবং যারা কবুতরকে রেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়ামটা আপনার কন্টিনিউ কোর্স করাতে হবে। কারণ হচ্ছে রেস করার জন্য যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর ভালো রেজাল্ট দিবে না, রেস করবে না। তো আপনাকে অবশ্যই মাসে কমপক্ষে 5 দিন ক্যালসিয়ামের কোর্স করাতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ছোটো কবুতর যে বাচ্চাগুলি ওইগুলি কিন্তু আপনার হাঁটতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে গেছে, বা বড় কবুতর কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যালসিয়াম কোর্স করাতে হবে। তো আমি যে ওষুধটার নাম আজকে বলবো সেটা হচ্ছে মানুষের ফার্মেসিতে পাবেন। মানুষের খাওয়ার জন্য এই ওষুধটা ডাক্তাররা নির্দেশনা দিয়ে থাকেন। তো এটা খুব ভালো কাজ করে। ক্যালটেট ট্যাবলেট, এই বড়িটা আপনার অর্ধেক করে সকালে অর্ধেক এবং রাত্রে দিবেন অর্ধেক, মানে ডেলি 2 বেলা। আর এইভাবে 7 দিন খাওয়াবেন। আশা করি আপনার কবুতরের যদি এই প্যারালাইসিস হয়ে থাকে বা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। তো প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পারছেন যে কবুতর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কী কী সমস্যাগুলি হয় এবং কী কী লক্ষণ থাকে। এই লক্ষণগুলি যদি আপনার কবুতরের শরীরে থাকে তাহলে কিন্তু আপনি কবুতরকে এই ওষুধগুলি খাওয়াতে পারেন নিঃসন্দেহে, এবং অনেক উপকৃত হবেন। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।